আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আজ 8ই মার্চ 2026। আমি মোহাম্মদ তানবীর হোসেন কথা বলতেছি দুবাই থেকে। আজ বাংলাদেশ সহ সারা পৃথিবী দেখছে মধ্যপ্রাচ্যের একটি দেশ ঔপনিবেশিক শক্তির কাছে চূর্ণ বিচূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আমি ভীষণভাবে ব্যথিত এই কারণে যে আজ যেই শক্তির কাছে পরাজিত হচ্ছে, একটি মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে কথা বলা একটি দেশ পর্যবসিত হচ্ছে এক দানবীয় শক্তির কাছে, যেই শক্তির কারণে বাংলাদেশ, আমার প্রিয় মাতৃভূমি, জন্মভূমি বাংলাদেশ, ভুক্তভোগী প্রায় 250 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ যে ষড়যন্ত্রের, যে ঔপনিবেশিক শক্তির কাছে ভুক্তভোগী, সেই শক্তির কাছেই পরাজিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। যেহেতু তারা মুসলিম হিসেবে দাবি করে, অন্য যে কোনো ভুল ত্রুটি থাকুক না কেন, শুধুমাত্র মুসলিম হিসেবে দাবি করার কারণে আমি তাদের ব্যথায় ব্যথিত। আমি জানি না এটা আমার অন্যায় হতে পারে, এটা আমার যা কিছুই হতে পারে, সেটা একদিন আল্লাহ তাআলা বিচার করবেন। কিন্তু পুরো বিশ্ব দেখতেছে আজ কিভাবে একটি একটি সার্বভৌম দেশ কিভাবে ধ্বংস হচ্ছে তাদের হাতে। যেরকম আরও একটি দেশ ধ্বংস হয়ে গেছে, এবং সেই যেটা বর্তমানে ইউএসএ কিন্তু একটা পুরো দেশের, পুরো জাতির, আদিবাসীদের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই ইতিহাস মানুষ ভুলবে না। এই ইতিহাস কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। আজ যত জাতি তারা তাদের সার্বভৌম হারাচ্ছে, তারা পরাজিত হচ্ছে ন্যায়ের পথ থেকে, তারা মাজলুম হচ্ছে, তারা জালিমের হাতে পর্যবসিত হচ্ছে, জালিমের হাতে তারা পরাজিত হচ্ছে। ইতিহাস একদিন এই সমস্ত সবকিছুর হিসাব বুঝিয়ে দেবে। এজন্যই আল্লাহ তাআলা কিয়ামত দিবসকে প্রতিষ্ঠিত করবেন। কিয়ামতকে আল্লাহ তাআলা এজন্যই রাখছেন। আল্লাহর সেই অঙ্গীকার একদিন আমরা দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।